গ্রামের বাড়িতে এসে শীতের দিনে কিভাবে সারাদিন কাটালাম, কি কি রান্না করলাম সব থাকছে আজকের ভিডিওতে। যেহেতু গ্রামে একটু বেশি ঠান্ডা পড়ে এজন্য একটু লেট করে ঘুম থেকে উঠি। তো 9টার সময় ঘুম থেকে উঠে একটু চা খেয়েছিলাম ছাদে বসে বসে রোদে। যেহেতু গ্রামে একটু বেশি ঠান্ডা পড়ে এজন্য একটু লেট করে ঘুম থেকে উঠি। তো 9টার সময় ঘুম থেকে উঠে একটু চা খেয়েছিলাম ছাদে বসে বসে রোদে। তারপর নিচে নেমে ভাবলাম যে এত দেরি হয়ে গেছে, সকালে আর কি নাস্তা বানাবো। তো ভাবলাম যে আজকে একটু কালি দিয়ে ভাত ভাজি করে খাবো। তাই কিছু পেঁয়াজের কালি আর নতুন আলু লবণ হলুদ পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর দুটো ডিম ভেঙে দিয়েছিলাম। এভাবে ভাত ভেজে খেতে অনেক মজা লাগে। আগে আম্মু অনেক এভাবে ভাত ভেজে দিত, খেতে অনেক মজা লাগতো। কিন্তু আমি যখন এভাবে ভাজি আমার কাছে একটু তেমন মজা লাগে না। তেমন বলতে আম্মু যেভাবে করে দিত ওভাবে মজা লাগে না। আসলে আমি নিজে কিছু রান্না করে নিজে খেতে পারি না। তো আমার ভাত ভাজা শেষ, খেয়ে একটু ছাদে গিয়েছি। ছাদে আমি রোদে বসেছিলাম আর আমার হেল্পিং হ্যান্ড ও শাক কাটতেছিল। ও সবকিছু কেটে কুটে দেয় আর আমি রান্না করি। আজকে আমি ডাল বোনা করব, তাই কিছু ডাল ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমি সব কেটে কুটে ডাল রান্না করব মাখিয়ে। ডালগুলা ধুয়ে তারপরে আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মরিচ পেড়ে দিয়েছিলাম, রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আর রান্নার তেলটাও দিয়ে দিয়েছিলাম। আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। তারপরে গ্যাস অন করে কিছু সময় একটু ভেজে নিয়েছিলাম যাতে আদা রসুন বাটার গন্ধটা একটু না বের হয়। তারপর আমি একবারেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছিলাম। এই তো আমার ডাল রান্নাটা শেষ হয়ে গেছে। লাস্টে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এইভাবে ডাল রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও অনেক মজা লাগে। ডাল ভুনার সাথে আরো রান্না করব পালং শাক দিয়ে দেশি পুঁটি মাছ। দেশি টাটকা পালং শাকের সাথে দেশি পুঁটি মাছ ছোট ছোট অনেক সুন্দর লাগে। কার কাছে এরকম পুঁটি মাছ আর পালং শাকের ঝোল ভালো লাগে কমেন্ট করে সবাই জানাবেন। আমি মাছগুলাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছিলাম, একটু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার মাছগুলা ভাজা শেষ, আমি মাছগুলা তুলে রাখতেছিলাম। তারপরে মশলা করার জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার মশলা ভাজা শেষ। তারপর আমি এই তো পানির মতো হলুদ লবণ দিয়ে শাকগুলাকে দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে দিয়ে ভালো করে শাকটাকে ঢেকে রেখেছিলাম। এই তো তারপরে আমি মাছগুলাকে দিয়ে দিয়েছিলাম। তারপর